আজকে আমি একটা একদম ভিন্ন রকমের লতির তরকারি রান্না করব। এই জন্য তেলটা গরম করে নিয়েছি। এখন একটু কালি জিরা আর মেথি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কালি জিরা আর মেথিটা যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু এটা আচারি টক লতি রান্না করব, এই জন্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। সিদ্ধ করা যে লতিটা ছিল এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। আচারি টক লতির জন্য এখন আমি একটু তেঁতুলের কাঠ দিয়ে দিব টকটা হওয়ার জন্য। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন। তেঁতুল দিয়েছি এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। আচারি টক লতিটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের একটা তরকারি, যেটা লতি দিয়ে আমি রান্না করেছি। লতির টক আচারি খুব মজা হয় এই তরকারিটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনারা তো সবসময় একই রকম লতি খান, এই যে লতির টক আচারিটা একবার ট্রাই করে দেখবেন। একদম ভিন্ন রকমের একটা রেসিপি এবং খেতেও একদম ভিন্ন টাইপের স্বাদ।